আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অটোমেশন টেক সলিউশন। আজকের লেকচারে আমরা পিএলসি ইনপুট আউটপুট মডিউল টাইপস এবং ক্যাপাসিটি অ্যানালাইসিস সম্পর্কে জানব। শুরুতেই দেখা যাক আজকে আমরা এই লেকচার থেকে কি কি শিখব। হোয়াট ইজ অ্যান আইও মডিউল? আইও মডিউল কি? ডিজিটাল, ডিসক্রিট আইও, ডিসক্রিট আইও অথবা ডিজিটাল আইও। এই ডিসক্রিট আর ডিজিটাল, আসলে ডিসক্রিট সিগন্যালটাই হচ্ছে ডিজিটাল সিগন্যাল। তো ডিসক্রিট আইও সিগন্যাল সম্পর্কে আমরা জানবো, অ্যানালগ আইও সম্পর্কে জানবো, ডিজিটাল আউটপুট টাইপ কম্পারিজন সম্পর্কে জানবো, সিপিইউ আইও ক্যাপাসিটি এবং লিমিটস, মানে একটা সিপিইউতে কত পরিমাণ আইও থাকে বা রিসিভ করতে পারে, তো এই সম্পর্কে আমরা জানবো। এক্সপ্যান্ডিং ক্যাপাসিটি সম্পর্কে জানবো, সিঙ্কিং ভার্সেস সোর্সিং সম্পর্কে জানবো, আর মডিউল অ্যানাটমিটা শেষে একবার ওভারভিউ করবো। তো হোয়াট ইজ আইও মডিউল? আইও মডিউলটা আসলে কি? The IO module acts as a critical interface between the PLC's central processing unit CPU and the physical world of industrial machinery. তো আসলে আইও মডিউল যেটা, এই আইও মডিউলটা একটা ক্রিটিক্যাল ইন্টারফেস, যেটা ফিজিক্যাল যে সিগন্যাল গুলো আছে এই সিগন্যাল গুলাকে কনভার্ট করে, যে এখানে দেখেন ইটস কনভার্টস হাই ভোল্টেজ নয়েসি রিয়েল ওয়ার্ল্ড। তো এই হাই ভোল্টেজ বা আপনার হচ্ছে যে ফিজিক্যাল যে সিগন্যাল গুলো আছে এই সিগন্যাল গুলোকে সিপিইউ এর কম্পাটিবল করে আপনাকে একটা ভোল্টেজ দেয় বা আপনার একটা সিগন্যাল দেয়। এই সিগন্যালটাই মূলত সিপিইউ প্রসেস করে। আর এই যে সিগন্যালটা এটা লো ভোল্টেজ হয়, তার কারণ হচ্ছে সিপিইউ কিন্তু হাই ভোল্টেজ, যেগুলো হাই ভোল্টেজ সিগন্যাল গুলো কিন্তু সিপিইউ প্রসেস করতে পারে না। তো এই লো ভোল্টেজের সিগন্যাল গুলো নিয়ে সিপিইউ প্রসেস করে আমাদেরকে একটা আউটপুট দেয়। তো ফাংশনালিটিটা আমরা একটু দেখি যে ইনপুটটা কি। আসলে ইনপুটটা হচ্ছে ডিটেক্ট করে এক্সটার্নাল ডিভাইস থেকে কিছু সিগন্যাল। এক্সটার্নাল ডিভাইস কি? এক্সটার্নাল ডিভাইস হচ্ছে যেমন মনে করেন সেন্সর আছে, সুইচ আছে, তারপরে হচ্ছে এনকোডার আছে। তো এই সব জায়গা থেকে, এই সব ফিল্ড ডিভাইস থেকে ইনপুট গুলা সিগন্যাল কালেক্ট করে সিপিইউ কে দেয়। আর আউটপুট কি করে? আউটপুট এই সিগন্যাল গুলো নিয়ে ওই লজিক দ্বারা এগুলোকে পরিচালনা করে, মানে লজিক প্রসেস করার পরে আমাদের আউটপুট গুলা ফিল্ড যে মোটর বা লাইট বাল্ব হিটার্স এগুলো আছে এগুলো অন অফ করে। আর আইসোলেশন জিনিসটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। তো আইসোলেশনটা হচ্ছে যে আমাদের যে ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট গুলা থাকে, এই ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট গুলা কিন্তু মানে হাই ভোল্টেজের হয়। আবার আমাদের যে পিএলসি সিপিইউ এই এই জিনিসগুলো হচ্ছে লো ভোল্টেজে কাজ করে। তো এই হাই ভোল্টেজ আর লো ভোল্টেজের ভিতরে একটা অপটিক্যাল কাপলিং থাকে, অপটো কাপলার যেটা আমরা জানি। তো এই অপটিক্যাল কাপলিং দিয়ে কিন্তু এই দুইটা সার্কিটকে আলাদা করা হয়। সেক্ষেত্রে কি হয় যে আমাদের যে হাই ভোল্টেজ যে পার্টটা বা হাই ভোল্টেজের সার্কিটটা, এই সার্কিটে যে ধরনের ভোল্টেজ হয়, নয়েজ হয়, এই নয়েজ বা ভোল্টেজ এইগুলা কিন্তু আমাদের লো ভোল্টেজ যে পার্টটা, মানে লো ভোল্টেজ সাইডটা, এই সাইডটাতে কোনো ইম্প্যাক্ট করে না। ডিজিটাল সিগন্যাল, ডিজিটাল বা ডিসক্রিট সিগন্যালটা কেমন? ডিজিটাল সিগন্যালটা হচ্ছে আসলে অন আর অফ। তো ডিজিটাল সিগন্যাল হয় দুই ধরনের, দুই স্টেটে এই সিগন্যালটা দেয়। হয় সে অন অবস্থায় থাকবে অথবা অফ অবস্থায় থাকবে। আর এর এক্সাম্পল আমরা যদি দেখি তাহলে যেমন পুশ বাটন একবার চাপ দিলে সে অন হয় অথবা অফ হয়, যদি ছেড়ে দিই তাহলে অফ হয়। অথবা এমন হয় যে পুশ বাটন অন হয়ে আছে, চাপ দিলাম অফ হলো। লিমিট সুইচ কি করে, যে কোনো একটা আহ, জায়গায় আমার কোনো একটা জিনিস থামতে হবে। যেমন আমরা একটা লিফটের উদাহরণ দিই, যে আমার পাঁচতলাতে একটা লিফট থামতে হবে। তো লিফটের পাঁচতলাতে কিন্তু একটা লিমিট সুইচ থাকে। ওই লিমিট সুইচ যখন টাচ করে তখন পিএলসি একটা সিগন্যাল পায়। এই সিগন্যাল যখন পাই তখন পিএলসি বোঝে যে এটা পাঁচতলা লিমিট সুইচের সিগন্যাল, আমাকে এখানে থামতে হবে। প্রক্সিমিটি সুইচ, ফটো আইস, এগুলো হচ্ছে ইনপুটের এক্সাম্পল। আর আউটপুটের ভিতরে যেমন পাইলট লাইট, সলিনয়েড বাল্ব গুলা কি করে? আসলে সলিনয়েড বাল্ব গুলা দিয়ে আমরা বিভিন্ন ধরনের বাল্ব কন্ট্রোল করি। তো সলিনয়েড বাল্ব দিয়ে আমরা কম্প্রেসর কন্ট্রোল করতে পারি, বা আদার্স অন্যান্য যেসব ইকুইপমেন্ট আছে এগুলো আমরা কন্ট্রোল করতে পারি। তারপরে মোটর স্টার্টার কি করে? যে মোটরকে রান করে, অন করে, অফ করে ইত্যাদি। রিলেস, এগুলো হচ্ছে আউটপুট সিগন্যালের এক্সাম্পল। দেখেন এখানে হচ্ছে একটা ডিজিটাল ইনপুটের একটা মডিউল, এটা এটা একটা মডিউল।
তো এখানে হচ্ছে আমাদের যে কমন যেটা আছে দেখেন, এটা কিন্তু সিঙ্কিং। সিঙ্কিং তো সিঙ্কিং এর অর্থটা হচ্ছে দেখেন, এইখানে যে আমাদের যে কমন পোর্টটা আছে, এই পোর্ট থেকে আমাদের পাওয়ারটা ইমিট হচ্ছে। তো এখানে আমাদের যে সেন্সর বা আমাদের যে লিমিট সুইচ, এইগুলো এখানে বসানো থাকবে। এখান থেকে আমাদের এই পাওয়ারটা এদিকে যে আমাদের ইনপুটে ঢুকবে। তো যখন এই ইনপুটে এই কমনের পাওয়ারটা যখন পাবে, তখনই কিন্তু সে পিএলসি একটা ইনপুট পাইলো। অ্যানালগ সিগন্যাল সম্পর্কে আমরা কি জানি, যে অ্যানালগ সিগন্যাল গুলো হচ্ছে কন্টিনিউয়াস সিগন্যাল। অ্যানালগ সিগন্যাল গুলো কিন্তু অন বা অফ না। অ্যানালগ সিগন্যাল গুলো হয় যে এটা চলতে থাকে, চলমান একটা সিগন্যাল। যেমন আপনি কথা বলছেন বা আমি যে কথা বলছি, এই যে সিগন্যালটা, আমি কন্টিনিউয়াসলি কথা বলছি, আমার কথা বলার ফ্রিকোয়েন্সিটাও কিন্তু এক না। অনেক সময় আমি জোরে কথা বলছি, অনেক সময় আস্তে কথা বলছি। হ্যাঁ, তো এই এই যে অ্যামপ্লিটিউড যেটা, এটা কিন্তু ভ্যারি করে। তো এইটা সব কন্টিনিউয়াস সিগন্যালটা আপনার হচ্ছে এর ভিতরে কোনো গ্যাপ নেই, দেখেন। আর পিএলসির ক্ষেত্রে যে এই আমরা যে অ্যানালগ সিগন্যালটা ইউজ করি, এই অ্যানালগ সিগন্যালটা মূলত দুই ধরনের সিগন্যাল আমরা ইউজ করি। এক হচ্ছে ভোল্টেজ, আর এক হচ্ছে কারেন্ট। তো ভোল্টেজের রেঞ্জটা নর্মালি আমাদের যে ইয়েগুলা হয়, ইন্ডাস্ট্রিতে যে ইকুইপমেন্ট গুলা ব্যবহার করা হয়, সেই ইকুইপমেন্টের ভোল্টেজ গুলা নর্মালি 0 থেকে 10 ভোল্ট হয়, ডিসি। আর কারেন্টটা হয় হচ্ছে 4 to 20 মিলি অ্যাম্পিয়ার। এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড। তো আহ, যেখানে দেখা যায় যে আমার হচ্ছে নয়েজি এরিয়া আছে, হ্যাঁ, মানে আমার ভোল্টেজ আপ ডাউন করতে পারে, এই ধরনের নয়েজ আছে, সেসব ক্ষেত্রে কিন্তু আমরা ভোল্টেজটা ইউজ করি না। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা কারেন্টটা ইউজ করি, কারণ কারেন্ট কিন্তু নয়েজের ক্ষেত্রে একটু বেটার পারফর্ম করে ভোল্টেজের থেকে। অ্যাপ্লিকেশন গুলো দেখি একটু, যে আমরা যে টেম্পারেচার সেন্সর গুলো ইউজ করি, আরটিডি সেন্সর, এগুলো কিন্তু আমাদের অ্যানালগ সিগন্যাল। হ্যাঁ, তারপরে হচ্ছে দেখেন যে আমরা ভিএফডি কন্ট্রোল করি, যেগুলা মোটর স্পিড কন্ট্রোল করার জন্য ভিএফডি তে যে সিগন্যাল গুলো দিই, এগুলোও কিন্তু হয় আমরা 0 to 10 ভোল্ট দিই, অথবা 4 to 20 মিলি অ্যাম্পিয়ার দিই। তো আজকে এ পর্যন্ত, এই লেকচারটা বড় হয়ে যাচ্ছে, আগামী ক্লাসে আমরা বাকি ডিটেল গুলো জানবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।